মুহতারাম হাজিরিন, এই মজলিসে আমাদের আলোচনা কুরআনী দোয়ার তালিম। কোরআন কারীমে আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে কি চাইতে হবে এবং কোন ভাষায়, কোন বাক্যে, কোন ভাষায় চাইতে হবে। আল্লাহ শিক্ষা দিয়েছে। কাজে আল্লাহ যে ভাষায় চাওয়াটা আমাদেরকে শিখিয়েছেন, ওই ভাষায় চাওয়াটা সবচেয়ে নিরাপদ এবং আল্লাহর কাছ থেকে পাওয়ার সবচেয়ে নিশ্চিত মাধ্যম। ভাষা আল্লাহ, কার? আল্লাহ। তো আল্লাহর ভাষায় আল্লাহর কাছে চাই, প্রার্থনা করি। এটা হলো কোরআনী দোয়া। কি দোয়া? কোরআনী দোয়া। গতকালকে আলোচনা করেছিলাম যে দোয়া কবুল হওয়ার জন্য কিছু আদব আছে। দোয়া কবুল হওয়ার কিছু কি আদব, শর্ত আছে। দোয়া কবুলের একটা আদব, শর্ত হলো পানাহার, পোশাক আশাক, আবাসন হালাল হওয়া। হালাল এক নম্বর। 2 নম্বর আদব হলো দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করা। আল্লাহ কবুল করবেন, আল্লাহ ওয়াদা করেছেন কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি কি কাছে না দূরে? আমি আল্লাহ। বলে আপনি বলেন আমি তোমার খুব কাছে। ইন্নী করিব, আল্লাহ কি আমাদের সবচেয়ে কাছে। আমার সত্তার চেয়েও আল্লাহ আমার কাছে। বুঝছেন? আমার সত্তা আমার যতটুকু কাছে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সবচেয়ে আপন আল্লাহ, সে আল্লাহ আমার সত্তার চেয়েও আমার কাছে। ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ, যখন মানুষ ডাকে আমাকে, আল্লাহ আল্লাহ রহমান রহমান ডাকে, তো আমি তার ডাকে সাড়া দিই। তো আল্লাহ তো বলছেন আমি সাড়া দিব। কাজে এই ইয়াকিন, দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাসের সাথে দোয়া করা যে আল্লাহ অবশ্যই কবুল করবে। এটা কি বড় আদব, দোয়ার কি আদব। আরেকটা আদব হইল, গতকাল বলছি, বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে, খুব কাকুতি মিনতির সাথে, অনুনয় বিনয়ের সাথে, মুখাপেক্ষিতা নিয়ে আল্লাহর কাছে কি করা? দোয়া, প্রার্থনা করা। বিনয় আর দিলে দিলে, না দিলে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। বিনয়ের সাথে, মুখাপেক্ষিতার সাথে, অনুনয় বিনয়ের সাথে আল্লাহর কাছে কি করা? 4 নম্বর বলেছিলাম
যে দোয়ার ব্যাপারে তাড়াহুড়া না করা। কি না করা? ধৈর্যের সাথে দোয়া চালিয়ে যাওয়া। দোয়া কখন কবুল হবে, আল্লাহ কখন করবেন, সেটা আল্লাহর বুঝ মতো করবেন না আমার বুঝ মতো করবেন? আল্লাহ কি আমার কথা মতো চলবে না আমি আল্লাহর কথা মতো চলবো? আল্লাহ কখন কবুল করবেন, কখন আমাকে দিবেন, আল্লাহ তাআলা আমার চেয়ে ভালো জানে। আমার জন্য দেওয়া, আমাকে দেওয়া কখন ভালো, বাস তখন দিবে। আমার কাজ হলো তাড়াহুড়া না করা। তো তাড়াহুড়া না করা, হতাশ না হওয়া। কি না হওয়া? দোয়া করে হতাশ হয়ে যাওয়া। তো তাড়াহুড়া না করা এবং আল্লাহর রহমত থেকে আল্লাহ কবুল হওয়ার ব্যাপারে হতাশ না হওয়া, এটাও দোয়া কবুলের একটা কি আদব। দোয়া কবুলের আদব। আরেকটা আদব আজকে বলি, যেখানে আসছে, সেটা হলো আল্লাহ। দোয়ার মধ্যে যত বেশি ব্যাপকতা আসবে, কি আসবে? আম দোয়া। যত ব্যাপকতা আসবে, দোয়া তত বেশি কবুল হবে। শুধু আমার জন্য চাই, আল্লাহ আমারে মাফ করে দেন, ঠিক আছে, এটা তো গুণা তো না, ভালো, আল্লাহ আমারে মাফ করে দেন। শুধু এটুক না, আল্লাহ আমাকে, আমার পরিবার বর্গকে, গোটা মুসলিম উম্মাকে আপনি মাফ করে দেন। এখন কি আসছে? ব্যাপকতা। তো দোয়ার মধ্যে যত ব্যাপকতা আসবে, আম দোয়া হবে, তো ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। দোয়া খাস না করা, দোয়াকে সংকীর্ণ না করা। যে একবার আসে, মানে ওই নবীজির জমানায় বদ্দু গাইয়া গ্রামের মানুষ এরম কালাম নাই, দিন শিখে নাই, ইমান আনছে, হ্যাঁ, তো দোয়া করছে, আল্লাহুম্মা রহামনি ওয়ারহাম মুহাম্মাদান ওয়ালা তারহাম আহাদান। আল্লাহ আমারে রহমত করো আর মুহাম্মদকে রহমত করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আর কারোর করিও না। নবীজি বললেন, আই দাইয়াক্তা ওয়াসিআন, আরে কি করলে তুমি? আল্লাহর রহমত তো সারা পৃথিবীর উপর ব্যপ্ত না, সারা মানুষের উপর ব্যপ্ত, আর আল্লাহর এই ব্যাপক রহমতকে তুমি সংকীর্ণ করে ফেললা, আমি আর তুমি, এটা কি দোয়া? তো দোয়ার মধ্যে যত ব্যাপকতা আসবে, উমুমিয়ত আসবে, দোয়া তত কি হবে? কবুল। এটাও দোয়ার একটা কি আদব। নম্বরগুলো খেয়াল রাখেন, কি বলতেছি, এটা বড় আদব। দোয়া কবুলের আরেকটা আদব আছে, সেটা হাদিস শরীফে আসছে। সবগুলো কিন্তু হাদিসের কথা বলছি, আমি হাদিস বলতেছি না, কিন্তু কথাগুলো সব হাদিসের, বিভিন্ন হাদিসে কিতাবে আছে। সেটা হলো আল্লাহ, যে কি কথা বলে ধ্যান থেকে আউট হয়ে গেল আবার। হ্যাঁ, ওইটাই তো বলছিলাম। তো দোয়া কবুলের আরেকটা আদব হলো যে সুখ এবং স্বাচ্ছন্দ্যের সময় আমি সুখে আছি, আরামে আছি, সুস্থ আছি, সুখ স্বাচ্ছন্দ্যের সময় যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, তো বিপদ এবং সংকটের মুহূর্তে তার দোয়াটা অধিক কবুল হবে। বুঝেন না কথাটা? আমরা করি কি, যখন সুখে আছি একদম আল্লাহর কাছে নাই, আল্লাহকে ডাকিয়ে না, দোয়াই করি না। সুখের মুহূর্তে
ভালো হালে, আমি আরামে আছি, আয়েসে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, আল্লাহকে ভুলে যাই, কোনো দোয়া করি না। যখন বিপদে পড়ি, কোনো বিপদ আছে, সংকট আছে, তো নিজেও দোয়া করি, অনেকে তো নিজের দোয়া করিয়ে না, বলি হুজুর দোয়া করেন। দেখেন, এই হুজুর দোয়া করেন, ঠিক আছে, হুজুর কাছে আপনি দোয়া চাবেন, এটা ঠিক আছে, কিন্তু আগে হলো আপনি দোয়া করবেন আপনারটা, এরপর হুজুর কাছে যাবেন। আমি তো আল্লাহর কাছে দোয়া করি, দোয়া ইবাদত না? দোয়া তো ইবাদত, তো আমার ইবাদত তো আমি করব। এখন আমি আমার জন্য দোয়া করি না, হুজুর আপনি দোয়া করেন, বাস গেল না। এরকম দোয়া চলবে না, ভিক্ষা করা দোয়া। আগে আপনি, আমি আমার দোয়া, হ্যাঁ, এরপর কোনো আল্লাহওয়ালা বুজুর্গ তাকেও বললাম আমার জন্য দোয়া করেন, ঠিক আছে। নবী নিজেও দোয়া চাইছেন, উম্মতের কাছে দোয়া চাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন, লা তানসা আখাকা ফি দুআইকা, যে ওমর, তোমার দোয়ায় তোমার ভাইকে ভুলিও না। ভাই কেডা? নবীজি। নবীজি নিজেও দোয়া চাইছেন। তো কথা যেটা বলছিলাম, আদব, আদব হলো এইটা যে সুখের সময় বেশি বেশি দোয়া করা, ঠিক আছে? তাহলে বিপদে পড়লে, যদি আমি যদি বিপদে পড়ি, তখনকার দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা কি? এই জন্য সবসময় দোয়া করব, সুখে দুঃখে, স্বাচ্ছন্দ্যে, যখন সংকটে, সব হালে দোয়া করব। এমন না শুকর করলাম না, সংকটে পড়লে দোয়াই আসলাম, সেটাও খারাপ না। সেটাও এটা না যে এটা বলতেছি আপনি বিপদে পড়লে দোয়া করবেন না, এটা বলছি না। বলছি এটা আদব হলো এইটা, আপনি বিপদের আজকে কি করেন? দোয়া, সবসময় দোয়া। এগুলো দোয়ার আদব। এই আদবগুলো খেয়াল রেখে যদি দোয়া করি, তো আল্লাহ তাআলা নিশ্চিত, আল্লাহ ওয়াদা করছেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ আমার আপনার দোয়া কবুল করবেন। গতকালকে বলছি, দোয়া কবুলেরও বিভিন্ন সূরত আছে, দোয়া আল্লাহ কবুল করবেন। তো গতকালকে কোরআনের একটা দোয়া শিখাইছিলাম, আমরা সবাই জানি। বলেন দেখি সে দোয়াটা কি? বলেন দেখি। কোরআন কি বলে? দোয়া হলো, দোয়ার যে বৈশিষ্ট্য, সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য কোরআনের দোয়ার, সেই বৈশিষ্ট্য হলো এই দোয়ার ভাষা কার? এই ভাষাটা মুজিজা, এটা অলৌকিক। কোরআন তো অলৌকিক কিতাব, তো কোরআনের শিখানো দোয়াটাও কি? অলৌকিক। এর ভাষা অলৌকিক, এবং এর ভাষা পূর্ণাঙ্গ। ছোট্ট কথা, বাক্য ছোট্ট, কিন্তু ব্যাপক এবং পূর্ণাঙ্গ, এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিখুঁত। কাজে কোরআনী দোয়া মুখস্থ করি, এবং কোরআনী দোয়া দিয়ে আল্লাহর কাছে কি প্রার্থনা। গতকাল বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আই রব, আই মালিক, আই প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করে, এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করে। ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের যে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি, আল্লাহ সে শাস্তি থেকে আমাকে রক্ষা করে। গতকাল বলছিলাম যে কল্যাণ কত ব্যাপক, বলছিলাম না কালকে? খেয়াল আছে? দুনিয়ার কল্যাণ, সব দুনিয়ার কল্যাণ। ছোট্ট কথা, এর মধ্যে সব এসে গেছে। আপনার সুস্থতা, আপনার শিক্ষা,
আপনার দেহের সুস্থতা, আপনার মনের সুস্থতা, হালাল রিজিক, নেক বিবি, নেক সন্তান, হ্যাঁ, বাধ্যগত সন্তান, সব কি দুনিয়ার কল্যাণ। এক শব্দে সব এসেছে। তো আজকে আর একটা দোয়া শিখাবো, একটু আমরা পারি, এটাও কোরআনের দোয়া। আমার সাথে পড়েন সবাই। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। খুব ছোট্ট, পড়েন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ছোট্ট না বাক্য? ছোট না? অর্থ শিখেন। প্রত্যেকটা দোয়ার সহি উচ্চারণ শিখবেন। সহি উচ্চারণ, বিশুদ্ধ উচ্চারণ। এটা কোরআন, দোয়া কি? কোরআন। উচ্চারণ, তেলাওয়াত, উচ্চারণ বিশুদ্ধ হওয়া চাই। দ্বিতীয় হলো দোয়াটার অর্থ। আমি কি চাইলাম? দোয়াটার অর্থ, মর্ম, এটাও মুখস্থ করব। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন রব্বানা গফিরলি, দোয়া বলো, রব্বানা গফিরলি, আয় আল্লাহ, আয় মালিক, আয় প্রতিপালক। রব্বানা, আয় মালিক, আয় আল্লাহ। ইগফিরলি, আমাকে ক্ষমা করে দিও। রব্বানা গফিরলি, আয় আল্লাহ, হ্যাঁ, ক্ষমা করে দিও আমাকে। ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, এবং ক্ষমা করে দিও আমার পিতামাতাকে। কি? এবং ক্ষমা করে দিও আমার পিতামাতাকে। ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, এবং সমস্ত মুমিন মুসলমান। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। কি প্রতিষ্ঠিত হবে? হিসাব। কিয়ামতের দিবসে, কিয়ামতের দিবসে যেদিন হিসাব হবে, সেদিন আমাকে, আমার পিতামাতাকে, সমস্ত মুসলিম মুমিন মুসলমানকে আল্লাহ ক্ষমা করে দিন। অর্থটা বুঝছেন তো সবাই? আবার দোয়াটা পড়েন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, ক্ষমা করে দিও আমাকে এবং আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনকে, সেদিন যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে। বলেন তো দেখি, এর চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া, কি পাওয়া? মাগফিরাত পাওয়া। এই মাগফিরাত পাওয়ার চেয়ে বড় কোনো প্রাপ্তি নাই। এর চেয়ে বড় কোনো পাওয়ার কিচ্ছু নাই। এই কথা, আল্লাহ আমার মাগফিরাত হয়ে গেছে, বাস। এর চেয়ে বড় পাওয়া
আর দুনিয়াতে কিচ্ছু নেই। আপনি মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিস পড়ান, হাদিস পড়েন, হাদিস চর্চা করেন, হাদিস গবেষণা করেন। আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, কোরআন কারীমের তাফসীর বিশারদ, আপনি ফিকহ বিশারদ, আপনি মুবাল্লিগ, মুআল্লিম, দাওয়াতের কাজ করি, আমি তালিমের কাজ করি, মানুষকে আল্লাহর পথে ডাকি। কত নেক আমার। কিন্তু যদি আখিরাতে আল্লাহ আমাকে ক্ষমা না করেন, যদি আমার মাগফিরাত না হয়, আল্লাহর কাছ থেকে যদি আমি ক্ষমা না পাই, তো আপনার এই মুহাদ্দিসগিরি, আপনার এই হাদিস চর্চা, আমার এই হাদিস চর্চা, আমার এই তাফসীর কোরআন চর্চা, আমার এই ফিকহ চর্চা, আমার এই তাবলীগের দাওয়াত, আমার এই তালিম, এক পয়সার মূল্য নেই। আছে কেন? ক্ষমা তো হয় নাই আমার। আল্লাহু আকবার, আমাকে আল্লাহ ক্ষমা করে নাই। যদি ক্ষমা না পাওয়া যায়, যার ক্ষমা হলো না, মাগফিরাত হলো না, তার চেয়ে দুর্ভাগা, হতভাগা, পোড়া কপাল্লা, কি ভাষায় বলবো, আর কেউ নেই। যদি আমার ক্ষমা না হয়, মাগফিরাত না হয় আল্লাহর পক্ষ থেকে, তো আমার চেয়ে একটা কুকুর 1000 গুণ ভালো। একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী, সে কুকুর আমার চেয়ে 1000 গুণ ভালো যদি আমার ক্ষমা না হয়। আমি মুহাদ্দিস সাহেব, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমি ওয়াইজ সাহেব, আমি মুবাল্লিগ সাহেব, আমার ক্ষমা হলো না, আল্লাহ না করুন, তাহলে আমার চেয়ে কুকুর ভালো, আমি তার চেয়ে অনেক খারাপ। কুকুরের তো কি নেই, হিসাবও নেই, কিতাবও নেই, কিচ্ছু নেই। এই জন্য ক্ষমা প্রাপ্তি, মাগফিরাত পেয়ে যাওয়া, আল্লাহর কাছ থেকে মাগফিরাতের ঘোষণা হয়ে যাওয়া, এর চেয়ে পরম পাওয়া, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিচ্ছু নেই। এই জন্য সবসময় দোয়াটা কি করবেন? পড়বেন। আল্লাহর কাছে দোয়া যখন করবেন, এ দোয়া পড়বেন। পড়বেন নি? আবার বলেন দেখি দোয়াটা, বলেন। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মুখস্থ সবাই ইনশাআল্লাহ। যাদের হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং উচ্চারণ সহি করব, বিশুদ্ধ করব ইনশাআল্লাহ। এবং যাদের হয় নাই, আগামীকালকের এই মজলিসের আগে ইনশাআল্লাহ মুখস্থ করব। বলেন পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। স্যার আপনি বলেন, বলেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় বলেন। ইয়াকুমুল হিসাব, ইয়াকুমুল হিসাব। আবার বলো, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মাশাআল্লাহ। এইভাবে ইচ্ছা করলে সব হয় না? দুনিয়া কামাই করার জন্য কি পরিমাণ পরিশ্রম আমরা করি না? আল্লাহু আকবার। এই রমজান মাসে, এই রমজান মাসকে আমরা বানিয়েছি কিসের মাস? ব্যবসার মাস, দুনিয়ার ব্যবসার মাস, লাভের মাস। এটা হলো লাভের মাস আর মুনাফার মাস, লাভ আর লোভের মাস, লোভ আর লাভের মাস বানাইছি, দুনিয়ার লোভের মাস। এর জন্য কি পরিমাণ রাতে 2টা পর্যন্ত কি থাকে দোকানে। কিন্তু এই যে লাভ, কি আমার প্রয়োজন, কত প্রয়োজন, আল্লাহু আকবার। প্রয়োজন মনে করি না, এই কারণে মুখস্থ করি না।
গতকালকেরটা তো বুঝতে সবাই, ইনশাআল্লাহ তো সবাই পারি, কিন্তু উচ্চারণ সহি হয়েছে কিনা আমাকে ওই স্যার বলুক দেখি। আপনি স্যার বলেন, গতকালকেরটা বলেন। না, মাশাআল্লাহ। এভাবে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করবো। আল্লাহ তৌফিক দিলে আরও সামনে 9 দিন, 8 দিন 9 দিন আসছে, আমরা আরও 8টা 9টা এরকম দোয়া, কোরআনের দোয়া আমরা মুখস্থ করব অর্থ সহকারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার বান্দা। আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার বান্দা। আল্লাহ, আমরা আপনার গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ, আমরা আপনার গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ, আমরা আপনার বান্দির বাচ্চা গোলাম। আল্লাহ, গোলামদেরকে আপনি মাফ করে দেন, মাগফিরাত করে দেন। এ আল্লাহ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সাহরি ইফতার, টুটা ফাটা ভাঙ্গাচুরা ইবাদত বন্দিকে মেহেরবানি করে আপনি কবুল করেন। আল্লাহ, মুতাকিফিন হযরতের ইতিকাফকে আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের বলা, আমাদের শোনাকে আপনি কবুল করেন। আল্লাহ, আমাদেরকে আপনার মোহাব্বত দান করেন। আল্লাহ, আমাদেরকে আপনার মোহাব্বত দান করেন। আল্লাহ, আমাদেরকে আপনার মোহাব্বত দান করেন, আপনার ভয় দান করেন, আপনার মারফত দান করেন। আল্লাহ, আপনার মারফত দান করেন, মাগফিরাত দান করেন। আল্লাহ, রমজানের বরকত, রহমত, নাজাত আমাদেরকে নসিব করেন। এ আল্লাহ, আমাদের আব্বা আম্মা, আল্লাহ, আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ, তাদের সকলকে মাগফিরাত করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন। এ আল্লাহ, এই মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই মসজিদ মাদ্রাসার এ আল্লাহ সব জরুরত গায়েব থেকে পূরণ করে দেন। আল্লাহ, এলাকাবাসীর অন্তরে মসজিদ মাদ্রাসার মোহাব্বত দান করেন, আজমত দান করেন। আল্লাহ, এই মসজিদ মাদ্রাসার আলো নূর এই এলাকার ঘরে ঘরে পৌঁছায় দেন। এ আল্লাহ, মসজিদ মাদ্রাসার উসিলায় এলাকার ঘরে ঘরে দিনদার পরহেজগার বানাই দেন, নামাজি পরহেজগার মুত্তাকি বানাই দেন। এ আল্লাহ, আমাদেরকে আপনি দ্বীনের খেদমতের জন্য ব্যবহার করেন। আল্লাহ, আমাদেরকে ব্যবহার করেন। আল্লাহ, আপনি নালায়েক অযোগ্য অথর্বকে দিয়ে কাজ নিতে পারেন। আল্লাহ, মেহেরবানি আপনি আমাদেরকে দ্বীনের কাজের জন্য, ইলমের খেদমতের জন্য আল্লাহ আপনি আমাদেরকে ব্যবহার করেন। আল্লাহ, আমরা ব্যবহার হতে চাই, আমাদেরকে ব্যবহার করেন। আল্লাহ, দ্বীনের জন্য আমাদেরকে ব্যবহার করেন। আল্লাহ, আমাদের এই বলা শোনাকে আপনি কবুল করেন। আমাদের এই মজলিসকে আমাদের আখিরাতের নাজাতের উসিলা করে দেন।
আল্লাহ আমাদের খানকায়ে রশিদিয়াকে আপনি কবুল করেন। আল্লাহ এই খানকায়ে রশিদিয়াকে আপনি কবুল করেন। এ আল্লাহ এই খানকাকে আমাদের সকলের আখিরাতের নাজাতের জরিয়া বানাই দেন। এ আল্লাহ আমাদের জন্য সদকায়ে জারিয়া বানাই দেন। আল্লাহ যারা খানকার মুতাল্লিকিন মুহিব্বিন, আল্লাহ অনেক ভাই খানকাকে মহব্বত করে, আল্লাহ খানকার জন্য পরিশ্রম করে, আল্লাহ দান করেছেন, আল্লাহ আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করেন, তাদের পরিবারকে আপনি কবুল করেন। এ আল্লাহ খানকার মুতাল্লিকিন মুহিব্বিনের পরিবারকে আপনি আলেম বানাই দেন, হাফেজে কোরআন বানাই দেন, দিনদার পরহেজগার বানাই দেন, আল্লাহ বানাই দেন। আল্লাহ খানকার সব জরুরত পূরণ করে দেন, সব বাধা রুকাওয়াট বিপত্তি আপনি দূর করে দেন, সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি বহুমুখী দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের দ্বীনি খেদমতের ময়দানকে আপনি বিস্তৃত করে দেন, ওসি করে দেন। এ আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের ভালাই নসিব করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। গরচ मैं बदकारो नाला एक हूँ शाह जहां, गरच मैं बदकारो नाला एक हूँ शाह जहां, फिर तेरे अब छोड़ कर दर को बता जाऊं कहाँ, फिर तेरे अब छोड़ कर दर को बता जाऊं कहाँ, कौन है तेरे सिवा मुझ बेनवा के वास्ते, कौन है तेरे सिवा मुझ बेनवा के वास्ते, है इबादत का सहारा आबिदू के वास्ते, और तकिया है ज़ुहद का ज़ाहिदू के वास्ते, नहीं फकीरी चाहता हूँ ना अमीरी की तलब, दर्द दिल पुर चाहिए मुझ बेनवा के वास्ते, देना है अपने हाथ से ऐ बेनियाज दे, देना है अपने हाथ से ऐ बेनियाज दे, देना है अपने हाथ से ऐ बेनियाज दे, क्यों मांगता फिरे, क्यों मांगता फिरे तेरे फकीर जगह जगह, क्यों मांगता फिरे तेरे फकीर जगह जगह। रब्बना तकब्बल मिन्ना, रब्बना तकब्बल मिन्ना, रब्बना तकब्बल मिन्ना, इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।